নতুন বছরের শুরুতে নতুন বছরের সেলিব্রেশন তো চলছেই, কিন্তু যে সমস্ত ঐতিহাসিক জায়গা রয়েছে সেখানেও কি পর্যটকদের ভিড় নজরে আসছে আজকে? হ্যাঁ, সেই ছবিও দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে ঐতিহাসিক স্থান মুর্শিদাবাদে নিয়ে যাই। কল্যাণ চন্দ্র সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। কল্যাণ, মুর্শিদাবাদে প্রত্যেক বছরের বিভিন্ন সময়ে তো পর্যটকদের ভিড় নজরে আসেই, কিন্তু বছরের প্রথম দিন সেখানে এই যে ভিড় সেটা কি কয়েক গুণ বেড়ে গিয়েছে? কি ছবি দেখা যাচ্ছে আজ সকালে? দেখো অভিক, আজকে রেকর্ড ভিড়। এই মুহূর্তে আমরা লালবাগের হাজারদুয়ারিতে দাঁড়িয়ে রয়েছি এবং তুমি জানো যে হাজারদুয়ারি 1837 সালে যে নবাব হুমায়ুন শাহ তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং দীর্ঘ এই বছর পরেও হাজারদুয়ারি একই জায়গায় রয়ে গেছে। হাজারদুয়ারি সম্পর্কে মানুষের উৎসাহ, হাজারদুয়ারির ইতিহাস এবং হাজারদুয়ারি এলাকায় যে সমস্ত নবাবরা ছিলেন সে সমস্ত নবাবদের যে সমস্ত সরঞ্জাম রয়েছেন সেই মিউজিয়াম দেখতে ভিড় করেন হাজারদুয়ারিতে। এবং আজকে বছরের প্রথম দিন, যার ফলে উপচে পড়া ভিড় এলাকায় দেখা গেছে। তুমি দেখতেই পাচ্ছ যে একটা দীর্ঘ লম্বা লাইন যেমন রয়েছে, সেই লম্বা লাইন টিকিট কাটা হচ্ছে, অর্থাৎ এটা টিকিট কাউন্টার। এরপরে হাজার কয়েক লোক হাজারদুয়ারি ভেতরে ঢুকেছেন, তারা ভেতরে ঢুকে তারা হাজারদুয়ারি মিউজিয়াম দেখছেন। এবং আমি যদি দেখাই যে আমার বাম দিকেও যদি তুমি দেখো, বাম দিকে প্রচুর কিন্তু এখনো মানুষ রয়েছেন এবং যারা পর্যটক এসেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক এসেছেন, যারা আজকে গোটা দিন এখানে হাজারদুয়ারি সহ বিভিন্ন যে ঐতিহাসিক নিদর্শন সেগুলো দেখবেন। দেখার পরে কেউ চড়ুইভাতি করবেন, কেউ হোটেলে খাওয়া দাওয়া করবেন এবং চলে যাবেন। আমরা একটু চেষ্টা করব যারা এসছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। বলছি, আপনারা এই যে এসেছেন শুধু কি হাজারদুয়ারি দেখতেই? হ্যাঁ, প্রথমত মেন কারণ আমাদের হাজারদুয়ারি দর্শন করা। তার পাশাপাশি এই সমস্ত মুর্শিদাবাদে আরও অনেক ঐতিহাসিক জায়গা আছে যেগুলো আমাদের ইতিহাসে এতদিন বইয়ে পড়ে এসেছি, জেনে এসেছি। সেগুলোই এখন একে একে পরিদর্শন করবো। এখানে কটরা মসজিদ রয়েছে, আরও আশেপাশে অনেক দেখা। হ্যাঁ, বছরের প্রথম দিন আমাদের এইভাবেই কাটি প্রত্যেক বছর। হ্যাঁ, এরপরে পিকনিক আছে, এখন ঘুরে বেড়াবো, ঘুরে বেরিয়ে তারপর পিকনিক শেষে আমরা একটু যাবো। অভিক, আমরা আরো যারা দর্শক রয়েছেন, আরো যারা পর্যটক রয়েছেন, যারা এসছেন, যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং দেখছেন এবং দেখার যেখানে যে লম্বা লাইন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, সেখানে একটু চেষ্টা করব আমরা যারা পর্যটক এসেছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। বলছি, আপনারা দিদিভাই কোথা থেকে এসছেন? আপনি? আমরা রানাঘাট থেকে এসেছি। রানাঘাট থেকে কি হাজারদুয়ারি দেখলেন? এখনো তো ঢুকতে পারিনি। কেন? টিকিটের যে লাইন, প্রচুর লাইন। হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন অনেক লাইন রয়েছে। এখানে তো ভালোই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। পরিবারে এসেছেন? না, হ্যাঁ, আমি আমার হাজবেন্ড এসেছি। আচ্ছা, কি আজকে চলে যাবেন না? না, আজকেই চলে যাব। আচ্ছা অভিক, দেখছো যে কত লম্বা লাইন রয়েছে, সেই লম্বা লাইন, একটা দীর্ঘ লাইন এখনো এই হাজারদুয়ারিতে শুরু হয়েছে। যারা পর্যটক রয়েছেন এবং যারা হাজারদুয়ারি মিউজিয়ামে ঢুকবেন তারা প্রত্যেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন। দিদিভাই, আপনি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন, কি হাজারদুয়ারি দেখবেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আর কি প্রোগ্রাম আছে আজকে? আর কি প্রোগ্রাম আছে? আরো ঘুরবেন? হ্যাঁ, হাজারদুয়ারি ঘুরবো, মতিঝিল ঘুরবো। কোথা থেকে আসছেন আপনারা? আমরা মালদার মানিকচক। মালদা থেকে পরিবার এসছেন? হ্যাঁ, সব পরিবার এসেছি। আচ্ছা, দীর্ঘ লাইন, এখন টিকিট কাটবেন, ঢুকবেন। দিনটা কেমন ভাবে কাটাবেন আজকে? হ্যাঁ, ভালো করে, যাতে নতুন বইটা ভালো যাক ওই আশা রেখে ভালো করে ঘুরবো। ঠিক আছে, তুমি বুঝতেই পারছো অভিক যে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা টিকিট কাটবেন এবং টিকিট কেটে ঢুকবেন। একেবারে কল্যাণ, বোঝা যাচ্ছে যে দূর-দূরান্ত থেকে মানুষজন আজকে ছুটে এসেছেন শুধুমাত্র এই হাজারদুয়ারি দেখবেন বলে। নতুন বছর সেখানেই কাটানোর প্ল্যানিং রয়েছে তাদের। আপাতত ধন্যবাদ কল্যাণ তোমায়। কল্যাণ চন্দ্র সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।